প্রথমেই মেহেদী হাসান হৃদয় ভাইকে স্যালুট দিই। আপনারা নিয়ে যারা সমালোচনা করছে তারা এখন কোথায় গেছে, হারিয়ে গেছে তা জানি না, কিন্তু কয়শো কোটির লোডিং, বরবাদ ছবি কয়শো কোটির লোডিং। মেহেদী হাসান হৃদয় ভাইকে নিয়ে কথা বলবো এবং শাকিব খানের নিয়ে এবং যিশু সেনের নিয়ে এই যে টুইস্টগুলো যে রেখে দিয়েছে যে সন্ধ্যে নিয়ে, এইগুলো নিয়ে আপনাদের সামনে একটু বিস্তারিত কথা বলবো। কেননা আমাদের মেগাস্টার, আমরা জেনুইন করলাম টিজার রিভিউ দিতেছি না, আমরা কোনো ভক্ত হিসেবে আপনাদের সামনে কথা বলতেছি, আপনাদের নিয়ে কথা বলতেছি, আপনাদের সাথে একটু আদান প্রদান করতেছি। মেগাস্টার শাকিব খানের বরবাদ নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় যে হাইপ চলতেছে, এটা আমাদের আশা প্রত্যাশা করবো যে নেক্সটে আরও যে তাণ্ডব আসবে সেটা তো অন্য লেভেলে নিয়ে যাবে, এটাই আমরা আশা করে আপনাদের মাঝ থেকে আরও শক্তি, আপনাদের কমেন্ট, আপনাদের শেয়ার, এই ভালোবাসা পেলে আরও অন্য লেভেলে নেক্সট লেভেলে যাইতে পারবে, এটাই আমরা আশা প্রত্যাশা করি। যাই হোক, আমরা মূল কথায় আসি যে মেহেদী হাসান হৃদয় ভাই যেটা শাকিব খানের যে প্রেজেন্টেশন করেছে সেটা আমরা কখনো বলবো না, এটাই আমরা আশা করি। শাকিব খান তো আর যাহাতা হিসেবে বলে না, যে শাকিব খানের যেভাবে ব্যবহার করছে এখন তো আজ পর্যন্ত কেউ করতে পারে না, সেটাই হয়েছে। মেহেদী হাসান হৃদয় ভাই আবারও সেলুট। আপনি যেভাবে আপনার নিয়ে যে সমালোচনা করছে এই মামুন আর 10 মিনিট পর দিলেই শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছিলো। এরা শুরু করবে, এরা শুরু করা জাত, এগুলোই করবে, এরা এছাড়া ভালো কিছু করতে পারবে না, এটাই আশা। কিন্তু শাকিব খান যখন হেলিকপ্টার ওখানে যায়, তখন যে শাকিব খান যায় সাদা লুঙ্গি পরে অন্য লেভেল, অন্য উচ্চতায় নিয়ে গেছে, এটাই আমরা আশা করি। যেভাবে শাকিব খানের প্রেজেন্টেশন করছে বহির্বিশ্বে, এই টিজারটা নিয়ে যে আলোচনা এখন হাইপ চলতেছে নেক্সট লেভেলে, এই হাইপটাই আমরা চাই যেভাবে হোক। আমরা এখন আমাদের আস্তে আস্তে আগাতে হবে, শাকিব খানের দ্বারাই সম্ভব যে গ্লোবালি ভালো কিছু করবে। আর এখানে বিশেষ করে মিশা সওদাগর এখানে কি ক্যারেক্টার অভিনয় করছে সেটা খোলাসা করে না, কিন্তু আমরা জানি কি ক্যারেক্টার অভিনয় করবে, সেটা নিয়ে আমরা কথা পরে বলবো আস্তে আস্তে, যেহেতু খোলাসা করে নাই। আস্তে আস্তে সব কিছু হবে। আর মিশা সওদাগর প্রথমেই এন্ট্রি দিয়েছে মিশা সওদাগর, আর শাকিব খানের যে ওই যে এখানে খোলাসা করলাম না, করবে না অনেক অন্য মাসে, আমরা না করি, আমরা কেন করব? অন্য মাসে তারা কি করবে? আমরা ভক্ত হিসেবে এত খোলাসা না করলে তাহলে তো আপনাদের সামনে সারপ্রাইজ দেবো না। এগুলো না দিয়ে আমরা ভালো কিছু আস্তে আস্তে জানাবো। মাইসে কুলুগুলো বৃষ্টি, আমরা যা জানি সেগুলো না বলি, কুলুগুলো বৃষ্টি বাই করুক, এটাই আমরা আশা প্রত্যাশা করতেছি। আর মেহেদী হাসান হৃদয় ভাই, আপনি কেউ কথা শুনবেন না, এটাই আশা প্রত্যাশা করতে পারি। আপনি আপনার ভালোবাসার শক্তি আপনি এগিয়ে যান, এটাই আমরা চাই যে শাকিব খানের নিয়ে আপনি এই ছবিটা, এই টিজার যেরকম দেখছি, ট্রেইলারটা, গানগুলো যখন আসবে তখন আরও আমাদের কাছে ভালো লাগবে, তখন মানুষের কাছে পৌঁছে যাবে, এটাই আমরা আশা প্রত্যাশা করতে পারি। তারপর পরিশেষে বলবো যে এখানে নুসরাত জাহানকে দেখানো হয় না কেন ভাই? নুসরাত জাহান কেন দেখাইবে জায়গা? এ জায়গা পরে আস্তে আস্তে সব কিছু দেখাইবে, আস্তে আস্তে স্লোলি আমরা আগাতে হবে। জিনিসে খালি একটু দেখাইছে, বোঝেন, যিশুসেন যে সাসপেন্সে রেখে দিয়েছে, যে খালি একটা চোখ মারছে যিশুসেন, তাতেই অন্যরকম একটা ফিল দিয়েছে। এইটা যখন পর্দায় আসবে, দুইজনকে এক হাইটের দুইজন অভিনেতা, তাহলে বোঝেন কি হবে। মিশা সওদাগর আছে, আরও আদার্স অনেক কিছু আছে। এটাই আশা প্রত্যাশা করে আপনাদের মাঝ থেকে আজকের মতন শেষ করতে চাই এই কন্টেন্টটা। আর আপনাদের কেমন লাগছে সব কিছু কমেন্টে জানান, আর সবাই শেয়ার করে দেন। মেগাস্টার শাকিব খান এইটা কয়শো কোটি টাকা লোডিং, কয়শো কোটি টাকা লোডিং, এটা 100 কোটি না 200 কোটি, কয়শো কোটি টাকা লোডিং, সেটা আপনারা জানাইতে পারেন। আশা প্রত্যাশা এই ভিডিওটাই আমাদের মনে হয় আজকে শেষ ভিডিও, আবার আসতেও পারে না আসতেও পারে, কিন্তু শেষ ভিডিও হইতে পারে সম্ভবত। তারপর দেখি কি হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়ানরা অথেন্টিক খবর জানতে বিজয় সাকিবিয়ান সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দেন। আসছে বরবাদ, চোখ রাখুন, দৃষ্টি রাখুন। সব শাকিব খানের নিয়ে যারা পজিটিভ কথা বল তাদের পাশে থাকবেন, আর আজারকে আলাপ করে এগুলো বাদ দিয়ে মূল টপিক আসেন। সবাই ভালো থাকবেন। আর আগামী 2 তারিখ আসতেছে রোজা, তারপর 1 মাস রোজা শেষ করার পর আপনাদের সামনে বরবাদ আসছে। এই বরবাদ দেখব আপনার পাশে সিনেমা হলে। আপনিও রেডি থাকেন, আমরাও রেডি থাকি। আশা প্রত্যাশা নিয়ে আমাদের আগাতে হবে। ধন্যবাদ।